সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 15 জুন সকাল 10টা যদি আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন আছে। সেখান থেকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়াটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমরা বেলা 1টা নাগাদ যাই, তাহলে আমরা 1টা নাগাদ দেখতে পাচ্ছি যে রংপুর, কালাই, রাজশাহীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, কুমিল্লা হয়ে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বেলা 1টা নাগাদ, অর্থাৎ 15 তারিখ। এছাড়া যদি আমরা রাত 9টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও প্রায় সারা দেশে আবহাওয়া থাকবে নিয়ন্ত্রিত এবং তাপমাত্রা থাকবে অনেকটাই সহনীয় পর্যায়ে। এছাড়া যদি আমরা সোমবার সকাল 6টা নাগাদ আমরা দেখি, আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে। সেখান থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও নেই। এছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেটের আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেখান থেকে মাঝে মাঝে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা বেলা 1টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সোমবার 16 তারিখ যদি বেলা 1টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর হয়ে রাজশাহী, ঢাকা এবং খুলনা খুলনা চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে সোমবার 16 তারিখ দুপুর 1টা নাগাদ। এছাড়া সিলেট আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে খুব একটা বৃষ্টিপাতের একটি আশঙ্কা নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবার 8টা, যদি রাত 8টা নাগাদ আমরা দেখি, তাহলে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশের উপরে দিয়ে ঘন কালো মেঘে আচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, খুলনার উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সেখান থেকে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো সিলেটের সীমান্তবর্তী এলাকা যেমন বিশ্বরামপুর, এছাড়া জৈন্তাপুর, জকিগঞ্জ, চারখাই, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত 8টা নাগাদ। আমরা যদি মঙ্গলবারে সকাল 6টা নাগাদ 6টা থেকে 7টার দিকে আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, যে কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ সমগ্র বাংলাদেশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার কারণে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্র সহকারে বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো আশঙ্কা নেই। এছাড়াও যদি আমরা বেলা 11টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় সব বিভাগীয় শহরগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আমরা যদি বলি আগামী 24 থেকে 48 ঘন্টা কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে অতি থেকে ভারী বৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া পূর্বাভাস। আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।